হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাচ্ছে ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। তো এই ব্লগটিতে প্রথমেই থাকছে কিন্তু ইফতারের প্রস্তুতি। তো ইফতারের প্রস্তুতির জন্য একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি। তো আজকে ডেজার্ট আইটেমে কিন্তু আমি সাগু দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। সাগুর সাথে বিভিন্ন ধরনের ফল অ্যাড করব। তো এখানে কিন্তু সাগুটা আগেই রান্না করে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু গরুর দুধ অল্প একটু আর একটু পাউডারের দুধ অ্যাড করেছিলাম। তো এখন এটাকে কিন্তু ঠান্ডাও করে নিয়েছি। এখন একটু দই একটু মিক্সার করে দিচ্ছি, মানে দই দিয়ে দিচ্ছি সাথে। দইটা না দিলেও চলবে, তো যেহেতু দই বাসায় ছিল তাই অ্যাড করে দিলাম। তারপর বিভিন্ন রকমের ফল কেটে রেখেছি, তো এই ফলগুলো দিয়ে এটা বানিয়ে নিব। তো এই ধরনের রেসিপি কিন্তু বা এই ধরনের ডেজার্ট আইটেম ইফতারে যদি থাকে, একটা সুস্বাদু এবং খুব ইয়ামি একটা মানে আইটেম হলো, তার সাথে একটা হেলদি ফুড হলো। কারণ এমনিতে কিন্তু বেশি ফল খাওয়া হয় না। তো কোনো একটা ভাবে যদি এভাবে একটু ডেজার্ট আইটেম করে খাওয়া হয় তাহলে কিন্তু সবগুলো ফলই খাওয়া হয়। এখানে আমি কলা আর তারপর আঙুর, গাজর, খেজুর, তরমুজ, আপেল এই ফলগুলো দিয়ে কিন্তু এটাকে মিক্সিং করে নিব। যদি এটা একটু ঠান্ডা করে খেতাম তাহলে আরও বেশি মজা লাগতো। আসলে এটা তো ঠান্ডা করার মতো অবস্থা নেই, মানে সময়টা বেশি ছিল না। তার মধ্যে আবার ইচ্ছে করেও ঠান্ডাটা করতে চাচ্ছি না, কারণ কয়েকদিন আগেই কিন্তু কাশি থেকে কোনো মতন একটু ভালো হলাম আর কি, কোনো রকমে টিকে আছি। তো অনেক দিন কাশিটা যন্ত্রণা করেছে, সেই জন্য এখন ঠান্ডা খাবার একটু অ্যাভয়েড করে চলছি। তো আপনাদের কাছে কিন্তু আমি প্রথমে একটা লাইক চেয়ে নিচ্ছি, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। তা আসলে আমি এত বেশি পাক্কা গৃহিণীও না, আবার এত বেশি ভালো কন্টেন্ট বানাতেও পারি না। তারপরও যেরকম বানাচ্ছি আর আপনাদের যতটুকু সাপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ বলবো। কারণ এরকম ভিডিও দিয়ে যে আমি একটু 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 করে যে সাপোর্ট পাচ্ছি সেটাই আমি অনেক কিছু মনে করব। তো বাকি দইটুকু ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। খুব একটি হেলদি ফুড হলো, এখানে কিন্তু সব শক্তিশালী খাবারগুলো দেওয়া। তো এরকম কিন্তু ইফতারে আমরা যদি এরকম খাবার বানাই তাহলে আমাদের শরীরের জন্য ভালো। আর ভাজা পোড়া থেকে এ ধরনের ডেজার্ট আইটেম খাওয়াটা আমি মনে করব অনেক বেশি ভালো। তারপরেও কিন্তু ভাজা পোড়াটা রোজার মাসে না খেলে লাগে চলেই না, মানে ইফতারটা কমপ্লিট লাগে না। তাই আমাদের মেনুতে সবসময় কিন্তু এগুলা ভাজা পোড়া জিনিসটা থাকে। আর সিলেটে তো বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্টে জানি না কে কী খায়, তবে সিলেটে কিন্তু বেশিরভাগই খিচুড়ি তারপর আকনি এগুলো কিন্তু ইফতারিতে থাকতেই হয়। তাই আমরা প্রতিদিনই খিচুড়ি আর নয়তোবা কোনো ধরনের বিরিয়ানি এগুলো কিন্তু আমরা রাখি ইফতারিতে। আর এই মাসটা কিভাবে যেন কি চলে গেল, প্রত্যেকটা রোজা বলতেই পারি না, একদম একটা ক্লান্তবিহীন রোজা। একদম ক্ষুধা বলেন, তৃষ্ণার্ত বলেন, কোনো কিছুই কিন্তু এইবারে রোজা যন্ত্রণা করেনি। আসলে আবহাওয়াটার জন্য অনেক বেশি আল্লাহর কাছে থ্যাঙ্কফুল, কারণ আবহাওয়াটা এরকম ছিল বলেই আমাদের কোনো ধরনের ক্লান্তি ছিল না। সুন্দরভাবে কিন্তু রোজাটা আমরা পালন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু মাগফিরাতেরও প্রায় শেষ পর্যায়ে চলে এলো। তো এখন কিন্তু আমাদের ইফতারিটা নিয়ে বসে পড়লাম, আর এখনও জিলাপি আসেনি, আসার জন্য অপেক্ষা করছি। কারণ গরম গরম জিলাপি নিয়ে আজানের আগ মুহূর্তেই আসেন আমার হাজবেন্ড। তো ওই সময়ে কিন্তু গরম গরম জিলাপিটা পাওয়া যায়, আর না হলে আগে আনলে তো আগে ঠান্ডা জিলাপি থাকে। তো এই দিকটাতে কিন্তু গতকালকে দেখিয়েছিলাম, একটা কামিজ কাটিং করেছিলাম, অর্ডারই ছিল। তো এটার সেলোয়ারটা এখন কেটে নিচ্ছি। তো এটার সেলোয়ারটা ছিল প্যান্ট সিস্টেমের, তো এখন প্যান্ট সিস্টেম সেলোয়ারটা আমি কেটে নিচ্ছি আর আপনাদের সাথে একটু করে শেয়ার করে দিচ্ছি। কারণ অনেক আপুরা আছেন আমার এই কাটিং বা সেলাই এরকম ভিডিওগুলো অনেকে ভালোবাসেন।
তো আপনাদের জন্য কিন্তু আমি এগুলো শেয়ার করছি। তো আজকে কিন্তু প্যান্ট সিস্টেম সালোয়ারটা কাটিং করে নিচ্ছি। আগেই কিন্তু আমি মাপ টাপ দিয়ে এঁকে নিয়েছি, মানে ড্র করে নিয়েছি। এখন শুধু ড্রয়ের উপরে কেটে নিচ্ছি, কাটিংটা করে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি যে বিষয়ের উপরে কাটিংটা বা সেলাইটা দেখতে চান, আমি সেই বিষয়ের উপরে ভিডিও রেডি করব ইনশাল্লাহ। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বলতে হবে যে কোন কাটিংটা দেখতে চান, কারণ অনেক আপুরাই তো বললাম টেলারিং জিনিসটা পার্টটা আমার পছন্দ করেন। তো আসলে আমি সেরকম অভিজ্ঞ পারসন না, তারপরও মোটামুটি একটু একটু করে শিখে নিচ্ছি সব কিছু। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমার ভুলটা ধরিয়ে দিতে পারেন। আমি আসলে খুবই নতুন, কারণ আমার সেই রকম কোনো ট্রেনিং নেওয়া হয়নি। আমি শুধুমাত্র একটু ভিডিও দেখে দেখে আর আমার বড় আপুর একটু মানে ওনার কাছ থেকে একটু শিক্ষা নিয়ে আমি এই কাটিংটা নিচ্ছি, মানে কাটিংটা করে যাচ্ছি। আসলে অনেক কিছু ভুল ত্রুটি হচ্ছে, তো ভুল ত্রুটি থেকে আবার নিজেই সংশোধন করছি। এভাবেই আস্তে আস্তে শিখে যাব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।